জি স্যার, সমস্যাটা হচ্ছে যে সাইড পার্ট থেকে আমার পকেটের পার্টটা একটু বড় হয়েছে। সাইড পার্ট থেকে পকেটটা বড় হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে করণীয় হলো সাইড পার্ট সেট করার পরে পাঞ্জাবি বানানোর পরে মানে সাইড পার্ট সহকারে সেট করে, ঠিক আছে? বুঝি মিডল নাই পার্ট সহকারে পকেট লাগাই, মিডল পার্ট সহকারে লাগাতে। পকেটের সেলাইটা মিডল পার্টে গেলে কোনো সমস্যা হবে কি? সমস্যা কিছুই না। জি স্যার। স্যার আমি একটা কল্লিদার কাটছিলাম, সেম এরকম হয়েছে। পকেট তারপরে কল্লি আপনার সাইড আর পার্ট যারা জয়েন যারা কইরা। ফিটিং করে পরে শোনেন, জি স্যার। যারা ফিটিং করবে তাদের জন্য সমস্যা হবে। হালকা মানুষ যদি হয় তাহলে সমস্যাটা 100% হয়ে যাবে ফিটিং সাহায্যে। স্যার আমার বডি হচ্ছে আপনার 32। একটু মজা তো ফ্যান 32 না? 32 আচ্ছা 33 এখানে আমি তো স্যার টেনশনে পড়ে গেছিলাম। পরে আপনার সাইড পার্ট এটার জয়েন জন্য কইরা তারপর পকেটটা জয়েন করা লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকমই হবে। আচ্ছা শোনেন, আমি যে কফের কাপড়টা কাটবো, কফের কাপড় কতটুকু নেবো? কপ আমি কতটুকু রাখছি? 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি কপ রাখছি। তাহলে 2.5 আর 4.5, 4.5 তো লাগবে। আর হার আছে 5.5 ইঞ্চি কাপড় হলে আমার এখানে হয়ে যাবে। 5.5 ইঞ্চি কাপড় নেব। আচ্ছা, আর কপ লম্বা কত? 8.5 ইঞ্চি। তাহলে 8.5 ইঞ্চি আর অন্তত পক্ষে 1 ইঞ্চি বেশি, তাহলে 9.5 ইঞ্চি। 9.5 বা 9.5 ইঞ্চি নিলাম। 9.5 ইঞ্চি লম্বা, আর এইদিকে নিলাম হচ্ছে 6.5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি। এই হলেই আমার কফের কাপড় হয়ে যাবে। ঠিক আছে, এই যে কফের কাপড় কেটে নিলাম। আচ্ছা, কাপড় কাটা শেষ। এখন আমি কলার কাটবো আর কফ কাটবো। আচ্ছা, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন, আসলে কতটুকু লাগবে। 4.5 ইঞ্চি নেই, ছোট মানুষ হলে পরে 3.5, বড় মানুষের জন্য 4। আসলে ছোট বড় বিষয় না, এখানে কলারটা হলো চিকন মোটা। পরে কারা যারা চিকন পরে তাদের জন্য চিকন, যারা মোটা পরে তাদের জন্য মোটা, ঠিক আছে? মানুষ ছোট তো আমি 3.5 ইঞ্চি নিলাম। ছোট মানুষ, চিকন মানুষ, এই জন্য 3.5 ইঞ্চি নিলে এই কলার গুলো 3.5 ইঞ্চি হলে পরে ভালো দেখা যাবে। ছোট মানুষ হচ্ছে, বড় মানুষ চিকন পরে, ছোট মানুষ চিকন পরে। ছোট মানুষে মোটা দিলে ভালো দেখা যায় না। ছোট মানুষের জন্য স্যার দিব নাকি? হ্যাঁ, 3 ইঞ্চি একেবারে ছোট। 3.5 ইঞ্চি নিচ্ছি আমি। 3.5 ইঞ্চি নিচ্ছি একেবারে ছোট। 3.5 ইঞ্চি নিলে হোক, আর কত ছোট বান। আচ্ছা, কলার হচ্ছে 13.5, তাহলে 6×2=12, 13, 13.5, যতটুকু তার থেকে 1.5 ইঞ্চি দিয়ে, সরি 2.5 ইঞ্চি বক্রম বেশি নিলে হবে। যতটুকু কলার, তার থেকে 2.5 ইঞ্চি বেশি নেব। আচ্ছা, এখানে আমার কলার কয় ইঞ্চি? 13.5। এই যে 13, এই যে 13.5, 7.5 নিলাম। হ্যাঁ, 13.5 নিয়ে এখানে স্ট্রেট মোটা করে তাও কাওয়ায় কার ইয়ের থেকে মিউট করে দেন তো। এই দিলাম, ঠিক আছে। এটা হলো অরিজিনালি যেটুকু গলা সেই দাগ, এই যে দাগটা দিলাম, এই দাগটা হলো অরিজিনাল গলার উপরে। দেখা যাচ্ছে কি? অরিজিনাল গলার উপরে দাগ দিলাম। এখন দেখেন, এই বাম সাইডে হবে হচ্ছে ব্যান্ড, ডান সাইডে নেব কলার। এর নিচে, এর নিচে বা বাম সাইডে। হ্যাঁ, এখানে আমি 1 ইঞ্চি 1 সুতা, 1 ইঞ্চি 1 সুতা নিলাম হচ্ছে প্যান্টের জন্য, আর বাকিটুকু হলো কলারের জন্য। আর এই পাশে 1/2 ইঞ্চি বাদ দিলাম, আর এখানে 1/2 ইঞ্চির একটু বেশি বাদ দিলাম।
ঠিক আছে, দেওয়ার পরে দেখলাম এই মাঝখানে বাঁচলো কতটুকু, বাঁচলো যে 2.5 ইঞ্চি বাজছে। আড়াইটার শোয়া আড়াইটা আমি শোয়ার 1 পয়েন্ট কমায় নিলাম। ঠিক আছে, আসলে মূলত ব্যান্ড হবে একটু চিকন আর কলার হবে একটু মোটা। ঠিক আছে, এই যে কলারের এই দাগ থেকে আমরা এখানে যে হাফ ইঞ্চি এখানে বাড়তি করে দিয়ে এই জায়গা মিলাবো। ভিডিওটা রাখেন, একবার থেকে দুইবার দেখেন, আর আমার ইউটিউবে এর ভিডিও অনেক সুন্দর করে দেওয়া আছে। দিলাম, আর এখান থেকে এই পর্যন্ত মিলাবো। এই মিলাই দিলাম। দেখছিলাম আর বাচ্চা ঘর একটা এই কলার মাথাটা কাটিং, কিন্তু বুঝি নাই ওরকম ভাবে। এই দিলাম। ঠিক আছে, এই যে কলার না ওই ভিডিওটা বন্ধ করেন, শোনা যাচ্ছে। আমার ওই ভিডিওটা বন্ধ করে দেন। আরে আমার ভিডিও তো আর দরকার নাই শোনার, আমার কাজ করতেছি না। আরে দেখেন, এই যে আপনারা আমার ইউটিউবে এই কলারের ভিডিও আছে, আমি সেটা বললাম, কলারের ভিডিও দেওয়া আছে, সুন্দর করে কাটা আছে, বুঝাই দিছি। যদি এটা ভুলে যান তাহলে দেখেন। আর ওই যে সোহাগ ভাই তো ভিডিও করতে এসে স্যার, একসাথে কাটার সুবিধা আর আলাদা কাটার সুবিধা কি? ভাই একসাথে কাটার সুবিধা আর আলাদা কাটার সুবিধা, এই যে ব্যান্ড আর হচ্ছে গিয়ে কলার দেখলাম একটা একসাথে কাটছিলেন একদম জোড়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একসাথে রাখলে কাজ করে তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলেন নাই? একসাথে রাখলাম, তাড়াতাড়ি হয়ে গেল কাজটা, এটা হলো সুবিধা। আচ্ছা, প্যান্ট কলার কাটা শেষ। আচ্ছা, কলার কাটলাম। কফ, এখান থেকে দেব কফ। ইস্ত্রি হিট লাগান। হ্যাঁ, জোগাড় বাস করবো মানে আপনাকে বসাতে দেখাবো, আপনি খালি ভুল করেন। কফের কাপড় নিয়ে, কফের বক্রম স্যার, নিলাম। এটা কি সবচেয়ে মোটা বক্রম? বড় হলে কি কফের চওড়া 2.5 ইঞ্চি নিতাম? বুঝি না। মানে মানুষটা আরো বড় হলে কি কফের চওড়া 2.5 ইঞ্চি নিতাম? মানুষ বড় লাগে তো না, আসলে কফ চিকন মোটা পছন্দ মতো। আমি সোয়া 2 ইঞ্চি বেশিরভাগ সময় ইউজ করি। ঠিক আছে, 2 ইঞ্চি অনেকে 2 ইঞ্চি নেয়, 2 ইঞ্চি। ঠিক আছে, আবার কিছু কিছু মানুষ আছে অনেক মোটা পড়ে, তাদের জন্য 3 ইঞ্চি, সোয়া 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি লাগে। আসলে এটা হচ্ছে পছন্দ মতো। নর্মালি ভাবে আমি বেশিরভাগ সময় সোয়া 2 ইঞ্চি, 2 ইঞ্চির ভিতরে রাখি, বুঝছেন? এ 2 পিস কফ হবে। কফ আমার মাপ কত কফের? সোয়া 8 ইঞ্চি, তাই না? প্রয়োজনে একটু আটকায় নিলাম, তাহলে যদি আটকায় নেই সেক্ষেত্রে ছোট বড় হওয়ার সম্ভাবনাটা কম। তাহলে এখানে কতটুকু দেখেন, এই যে সোয়া, দেখেন এটা হলো স্ট্রেট, এটা হলো অরিজিনাল। এটা কিন্তু আমরা এক সাইড সামান্য একটু ঢালু করে দেব মাথার জন্য। এই যে সামান্য একটু ঢালু করছি, হ্যাঁ, এক সাইড সামান্য একটু ঢালু করে দিচ্ছি, এই দিলাম। আর এই মাথাটা একটু কেটে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এই তো কফ আর কলার।
এখন যেগুলো কাপ কাটছে এগুলো নিয়ে যে এই কাপড়টুকু বাইছে এই কাপড়টুকু আমরা জোগাড় বাস করবো। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু কাপড় কিন্তু খুব বেশি বাঁচে নাই, তো যতটুকু বাচ্চা আলহামদুলিল্লাহ এইটুকু দিয়ে আমাদের শার্ট সুন্দর ভাবে হয় আশা করি। ঠিক আছে স্যার, বলেন। শার্টের কলারে কোন ধরনের মানে বক্রম ব্যবহার করা হয়? শার্টের কলারের বক্রম হচ্ছে বক্রম পেস্ট, সরি কাপড় পেস্টিং মোটাটা আমরা ব্যবহার করি। তবে অনেক জায়গাতে অনেক রকম ব্যবহার করে, তো কিছু কিছু জায়গাতে আপনার বক্রম পেস্ট কি কাপড় পেস্টিং কোনটা যেটা পাতলাটা ব্যবহার করা হয়। জি ঠিক স্যার। আছে, একদম পাতলা সেটা অনেক অনেক জায়গায় ব্যবহার। পাঞ্জাবিতে যেটা করি এটা কি সমস্যা হবে? পাঞ্জাবিতে পাঞ্জাবিতে তো আমি হার্ড বক্র ব্যবহার করি, বক্র পেস্টিং, কারণ কি ওটা পাঞ্জাবি কলার খাড়া হয়ে থাকে। আমি খুবই হার্ড বক্র ব্যবহার করি। কামরুল ভাই, এখন ঘটনা হলো কামরুল ভাই আপনি এই জায়গায় একটু মনোযোগ সহকারে থাকেন। কি আছে চলছে। হ্যাঁ কামরুল ভাই, আপনি এই জায়গায় একটু থাকেন, আপনার খালি কেন কি হয়েছে? কেটা বানাইছে অত ছোট? ওটা হাত দিয়ে করা যাবে না, ওই যে টেস্টটা কোথায় আছে দেখেন, ওই যে ওই রয়ে আছে, ওটা বুঝে জানেন। আপনি কোনো তাল দেন না কোনো বলে ভাই, যা মনে হলে তাই করুক, আপনি আপনার দিকে এই দিকে তারপরে। হ্যাঁ আচ্ছা, এই জোগাড়ের কাপড়গুলো রইলো রইলো, আমরা এখানে কাজ করার সময় যেটা প্রথমে করবো। হ্যাঁ দেখা দেখা যাচ্ছে তো, হ্যাঁ আমও দেখতে। এই যে এই যে পিছনের পাট সরায় রাখলাম, পিছন পাটে কোনো কাজ নাই। এই যে হাতা হাতা সরায় রাখলাম, হাতায় কোনো কাজ নাই। দাঁতে দাঁতে কাজ নাই, দাঁতে দাঁতে সরায় রাখলাম। এই যে তীরের কোনো কাজ নাই, তীরেটাও সরায় রাখলাম। জোগাড় মাঝে সেগুলোর কোনো কাজ নেই। ঠিক আছে, এখন আমি এই যে এইটাতে কাজ করবো, এই যে সামনের পাট পিছনের পাট। অবশ্যই কোনো সময় চেক না করে ধরি না সাধারণত। আচ্ছা, এই যে আমরা দাগ দিচ্ছি, এই দাগটা হলো ভাঁজের জন্য। হ্যাঁ আসলে আমরা এখানে কি করব, বোতাম পট্টি যেটা বোতাম সাইড দিয়ে যেটা হবে, প্রথমে একটা ছোট একটা ভাঁজ দেব। এই যে ছোট একটা ভাঁজ দিলাম, এরপরে ওই যে যতটুকু কাপড় বেশি রাখছি সেই পরিমাণে ধইরে ভাঁজ দিয়ে দিলাম। স্যার, স্যার এই দিলাম। আপনার এই যে আয়রনের এগুলোর দাম কত? আমার এটা বর্তমান দাম হলো 1200 টাকা। এই যে এটার কাজ শেষ। হ্যাঁ এই পাটের কাজ শেষ। এখন দেখেন এটা ওইটা কিন্তু যখন ভাঁজ করছে ওটা উল্টো দিকে ভাঁজ করছে, আর এটা হলো ইসের কি বলে সোজা। আমি প্লেট বসাবো হচ্ছে আউট প্লেট। এটা ইন প্লেট বসানো যায়, আউট প্লেট বসানো যায়। ইন প্লেট দুই রকমের, আউট প্লেট দুই রকমের। যাই হোক আমি আউট প্লেট, বেশিরভাগ আউট প্লেট চলে। আউট প্লেটটা বসাচ্ছি। আউট প্লেটটা যদি এক কালারের কাপড় হয় সেক্ষেত্রে সোজা সাইড থেকে বসানো হয়। আউট প্লেটটা এক কালারের কাপড় হলে সোজা কাপড় থেকে বসানো হয়। তো এটা হলো সোজা, আমি এখানে বসাবো। সেটা দেখতো প্লেটের দেখেন এখানে কতটুকু আছে, 27 ইঞ্চি আছে। 27 ইঞ্চি পরিমাণে আমি যদি প্লেট নেই তাহলে আমার
স্যার এই যে এই প্লেটটা ঘুরাইলে তারপরে 27, হ্যাঁ উল্টা সাইডের কাপড়টা উপরে বাসবে না? বুঝে নাই। ভিতরের কাপড়টা উপরে বাসবে না প্লেটটা বসাইলে? আগে বসালেই তারপরে আমি কিন্তু সোজা সাইড থেকে বসাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে কাপড়ের সোজা। আর এই যে দাগ, এই যে দাগ, এই দাগের এইটুকু হলো বাড়তি কাপড়। দাগের বাড়তি সাইড যে পাশে দাগের থেকে বাড়তি, যে বাড়তি পাশে আমরা এই প্লেটটা বসাবো না, বাড়তি পাশে। এই যে, অর্থাৎ দাগের ভিতরে যেটা সেইটা, এই যে বাড়তি সাইডে বসালাম। স্যার এই এই প্লেটের চওড়া কত আছে? এটা মনে হয় 1 ইঞ্চি 100 থাকতে পারে। এগুলো মার্কেটে পাওয়া যায়, এক মাপে আছে এদের, বুঝছেন? এক মাপে পাওয়া যায় সবসময়। এটা হলো 1 ইঞ্চি, তারা এখন খালি 1 ইঞ্চি প্রশ্ন 100 করুক। ক্লাসে বসাইলাম। কমিতে বসানোর পরে এটা যে দিলাম প্রশ্ন করব আর উত্তর দিব। প্লেটের এই পাশ দিয়ে ভাঁজ দিলাম। 7 এই পাঞ্জাবিটা কাটিয়া ইয়ে বানাবো, শার্ট বানাবো না কাপড়টা একটু বাড়তি আছে, আমি বাড়তি টুকরো কাটি দিই। বেশি কাপড় রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখনই দেখেন এই যে হাতে সোজা পাশে আনলাম, ঠিক আছে? এখন সোজা পাশে আনলাম, এই যে। সোজা হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে এখানে পকেট লাগাইতে হবে। পকেট মহড়া বরাবর হয়, তো আমরা মহড়া এখানে কাটতে হচ্ছে 29.7 বরাবর কাটছি। এখানে আমরা দেখবো যে কতটুকু হলে পকেট কতটুকু দেওয়া যায়। এখানে 4.5 ইঞ্চি পকেট আমি দিতে পারবো এই যে। না, ঠিক আছে, পকেটটা প্লেট থেকে এই যে দেখেন 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, আমরা 2 ইঞ্চি সাধারণত দিই বড় শার্টে। আর আরেকটা আর ভর্তি ছোট হলো, শার্ট এটা হলে হচ্ছে পরে গিয়া পকেট 58 শার্ট একটু চাপায়া দিই, এতে করে মনে করেন 2.5 হতে পারে, ঠিক আছে? এখানে আমি মোটামুটি 4 ইঞ্চি পকেট দিতে পারবো, ঠিক আছে? প্লেটটা বসায় এটা সরাইলাম। এবার এখানে আমি একটা পকেট বানাবো। আমার ছোট মানুষের পকেট আমি দুইটা করবো না, একটা পকেট হলে এনাফ। পকেট তো দুইটা হয়, একটা নিচের পকেট হয়, একটা উপরের পকেট। ছোট মানুষ এবারে পকেট আমার পকেট দেওয়া আছে। আমি পকেট বানাবো কয় ইঞ্চি? 4 ইঞ্চি। 4 ইঞ্চি পকেটের জন্য আমি চওড়া কাপড় নেবো 1 ইঞ্চি বেশি, মানে 5 ইঞ্চি নেব। 5 ইঞ্চি, হ্যাঁ। মানে বাইরের পাইপটা কেটে দিই, পাইপটা না দেখাই ভালো। তাহলে কত নেব? 5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চি নিলাম। কাপড় বেশি নেওয়া ভালো না, অত দরকার নেই। যতটুকু দরকার ততটুকু নিলে এনাফ। আচ্ছা আচ্ছা, এখন আমি এখানে 5 ইঞ্চি নিচ্ছি। 5 ইঞ্চি পরিমাণে প্লেট নেব। 5 ইঞ্চি প্লেট নিলাম। ওই যে সকালবেলা বারবার করে বললাম শর্টকাট ওই 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 লাগাইলেন। এই যে এই যে প্লেট বসালাম, ঠিক একইভাবে আউটপ্লেট করবো এখানে। হ্যাঁ, এই যে বসায় দিলাম। তারপরে এই মাথা ভাঁজ দিলাম। এরপরে এই যে প্লেট হয়ে গেল। ওকে, এটা কিন্তু আউটপ্লেট হলো, এটা কিন্তু সোজা। হ্যাঁ, এখন পকেটটা আমরা ঘুরায় নিলাম, ঘুরায় উল্টা দিক নিলাম, কাপড়টা উল্টা দিক নিয়ে এই দিক থেকে আমরা আমাদের পকেট তৈরি করি। তাহলে প্রথমে এই যে হাফ ইঞ্চি যে বাড়তি কাপড় নিচ্ছে, সেই হাফ ইঞ্চি পরিমাণে ভাঁজ দিলাম। এই যে হাফ ইঞ্চি ভাঁজ দিলাম। গেল। এবার 4 ইঞ্চি পকেট না, এই যে 4 ইঞ্চি নিলাম। পকেটের মাপ মনে রাখবেন, যখন শার্টের পকেট করবেন তখন
যে মাপ করবেন সব চতুর্দিক এক মাপ, মাঝখানে হাফ ইঞ্চি বেশি। এই যে 4 ইঞ্চি, হ্যাঁ, চতুর্দিকে এক মাপ, মাঝখানে হাফ ইঞ্চি বেশি, চতুর্দিকে এক মাপ, মাঝখানে হাফ ইঞ্চি বেশি। এই যে নিলাম, ঠিক আছে। এটা এখন আমি সহজে করার জন্য মাঝখানে একটা ভাঁজ দিলাম, দেখেন মাঝখানে একটা ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে ধরে রেখে এখানে আমি মাপ দেব কত, সেই 4 ইঞ্চি। এই যে 4 ইঞ্চি নিলাম, এই এই 4 ইঞ্চি, আর ওই যে মাঝখানে হাফ ইঞ্চি বেশি, সেই হাফ ইঞ্চি এই জায়গায় দিলাম। মাঝে যে চোখা থাকে না, কোণা নামানো থাকে, সেই জায়গাটাতে হাফ ইঞ্চি বেশি। তাছাড়া চতুর্দিকে সমানে দেখেন। এখন টান করে নিয়ে এই যে ভাঁজ করে দিলাম। ঠিক আছে, এই যে পকেটটা তৈরি করলাম। এই পকেটের লম্বাও যা চওড়াও তাই, শুধু মাঝখানে এই জায়গায় হাফ ইঞ্চি বেশি, এখানে যতটুকু, এখানে ততটুকু, এখানে যতটুকু, এখানে ততটুকু, শুধু মাঝখানে হাফ ইঞ্চি বেশি। এভাবে পকেট তৈরি করলাম, পকেটে একটাই হবে। আচ্ছা, এখানে যেহেতু কাপড় কাটা আছে, কপটা বসায় ঠিক আছে। এই যে এই কপটা এক সাইডে বসাইলাম। পোশাকের জোগাড় ভাঁজ করা জানলে মোটামুটি অনেক কাজ শেখা যায়। আচ্ছা, এবারে যে এক মাথা ভাঁজ দিয়ে দিই, এই যে মাথার সাইডটা ভাঁজ দিলাম, যে হাফ ইঞ্চি কাপড় আছে না, রাখ দিলাম, এই হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে দিলাম। এরপরে এটাকে এই ভাঁজ দিলাম। একটা কপ বসানো হলো। এবার আর একটা কপ বসাবো। এই যে এখন মোটা দিন গোছা নেবে, আমি দেখতেছিলাম কোনো, কিন্তু সেকন মোটা দিন হয় না, এক জায়গায় সেকন, এক জায়গায় মোটা তা দিন হয়, আর গোছায় দিনে যায় না, যে গোছা গেছে। সেকন হচ্ছে সমস্যা নাই, কারণ হলো আমাদের কাপড় কি করা দরকার। হ্যাঁ, এখন যে একটা সাপ ফেলে জানালে এই পাটেন পার। সেকন আচ্ছা, তাহলে আমার এই কফের আর শেষ হলো। হ্যাঁ, ওকে। যেহেতু এখানে কাপড় আছে, আমি এখানে কলারটা বসাই নেই, কলারটা আগে বসাইতেই হবে। এই যে বসায় দিলাম। কলার বসানো হলো। যে কাপড় আছে যথেষ্ট পরিমাণে কাপড় আছে। আচ্ছা, এখান থেকে আমরা ওই যে আমাদের যে পকে হাতায় যে দুইটা গুলপি দরকার, এই দুটো গুলপি আমরা এখান থেকে বানায় নেব। এই একটা কাটলাম, এদের মাপে দুইটা কাটতে হয়। দেখেন এখানে যে কোনো এক সাইড এইভাবে এইভাবে কেটে দেব, এই কেটে দিলাম, ঠিক আছে, কেটে দিলাম। এখান থেকে ওই যে হাতার উল্টি বানাবো, পাঞ্জাবি যেটা বানাইছে ওইটাই।
সেম করে পাঞ্জাবির মতো করে, কিন্তু দুইটা দুই দিকে বানাতে হবে। এই যেটা ওই দিক রেখে বানাইতেছি, মাথা চোখা করে দেবো। ঠিক আছে, আচ্ছা এটা কি করবো, এই দিকে দেবো। দুইটা কিন্তু দুই দিক না হলে কিন্তু দুইটা এক হাতা হয়ে যাবে, হয় দুইটা ডান হাতা হবে, নাহলে দুইটা বাম হাতা হবে। আর যদি দুইটা দুই দিক করেন তাহলে দুইটা একটা ডান হাতা হবে আর একটা বাম হাতা হবে। ঠিক আছে, দুইটা কিন্তু দুই দিক করলাম, যে মাথাটা লক্ষ্য করে দিলাম পাঞ্জাবের মতো। এই বিষয়টা একটু খেয়াল করেন। এই দেখেন দুইটা কিন্তু দুই দিক করছে, এই যে ঠিক আছে, এইভাবে দুইটা দুই দিক করা লাগবে। আর কি হচ্ছে, কি হচ্ছে এটার উপরে ওইটার উপরে দেবো, কাপড়গুলো ওই দিকে দেবে, বুঝলেন? নাই ওই ভিতরে যে সেলাই জয়েন দিচ্ছেন, জয়েনের কাপড়গুলো এই সেকন্ডের ভিতরে দেবে, সাব সেলাই এর উপরে হবে, সেকন্ডের উপরে। আচ্ছা এখন বাকি রইলো আমার এই সেকন্ডটা বসানো, ব্যান্ড বসানো। এখানে ব্যান্ড বসায় দেবো, সমস্যা নাই। এই যে কাপড় আছে এখানে, এই যে এই এক মাথার নিচের মাথা হাত দিলাম, সে পাশে কেউ আছে। মোটামুটি করে জোগাড় ভাবে যা কিছু লাগে সব শেষ, এখন শুধু সেলাই করার অপেক্ষা। ইনশাআল্লাহ শনিবারে ক্লাস করাতে চাচ্ছি, নাকি রবিবারে করাবো বলেন? অসুবিধা নেই স্যার, স্যার শনিবারে প্যান্টের ক্লাসের ব্যাপারে কিছু বলেন। করায় দিই তাহলে আর স্যার আচ্ছা স্যার, প্যান্টের ক্লাসের ব্যাপারে কিছু বলেন, সবার মতামত আছে। আমার হাড়ে মাথা ব্যথা করতেছে ভাই, বিশ্বাস করেন। আমি যে কথা কব, বিশ্বাস করেন আমি বিঘারে কাজ করছি। সকালবেলা 11টা 10টা 10:30টার দিকে আমার হঠাৎ করে আমার ভাবে ফোন দিয়ে করলো যে আপনার শরীর খারাপ, এই সময় যে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে সারাদিন বসে কোনো জায়গায় যাইনি, বাড়ায় একটা না খালি বসে আছে। আজ মাগরিবের ঠিক নামাজের আগ